গণতন্ত্রকে কি আরেকবার স্বাগত জানাতে চাইছে বাংলাদেশ? অন্তত বিএনপি আর জামাতের রাজনৈতিক চাল দেখলে সে কথাই তো মনে হতে পারে। 4 মাস পর আজ সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া। চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন তিনি। সেই সময় খালেদার সঙ্গে বিএনপি জোটসঙ্গী জামাত নেতৃত্বের বৈঠক হয়। এর আগেও খালেদা নির্বাচনের জন্য ইউনূস সরকারের উপর চাপ তৈরি করেছিলেন। এখন জামাতের সঙ্গে জোট বাঁধার পর সেই দাবি আরও জোরালো হয়েছে। হাসিনার বিচারের ব্যাপারে যদিও সবাই একমত, কিন্তু তারপরেও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপত্তি নেই খালেদার। প্রশ্ন এই, কি করবেন ইউনূস? সূত্রের খবর, তাকে রাষ্ট্রপতি পদের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তাতে সম্মতি নেই ইউনূসের। স্বাভাবিক, কোরমা কালিয়ার পর হবিষ্যি খেতে কারই বা ভালো লাগে। সে যাই হোক, এই পরিস্থিতিতে খালেদা জিয়ার দেশে ফেরাকে কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত জুলাইতে ছাত্র বিক্ষোভের জেরে অগাস্টে দেশান্তরী হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হতেই সেদেশে বিরোধী দল বিএনপি ও তার জোট শরিক জামাত জাতীয় রাজনীতিতে সামনের সারিতে চলে আসে। হাসিনা জামানায় আড়ালে চলে যাওয়া বিএনপি অন্তর্বর্তী মোহাম্মদ ইউনূস প্রশাসনের আমলে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে। দ্রুত বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের জন্য ইউনূস প্রশাসনের উপর চাপ বাড়াতে থাকেন খালেদা পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জোটসঙ্গী জামাতও একই দাবিতে সরব। এই আবহে লন্ডনে বিএনপি সুপ্রিমো প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর 2 শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। বৈঠকে আসন্ন নির্বাচনে তারা জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। আসন রফা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। সূত্রের মতে, ইউনূসকে রাষ্ট্রপতির পদ দেওয়ার প্রস্তাব জামাতের তরফে দেওয়া হলেও তা মতৈক্য হয়নি। কিন্তু দুদলের নির্বাচনী সমঝোতার আলোচনা সফল হওয়ায় আপাতত ফেব্রুয়ারির মধ্যে ইউনূস প্রশাসনকে ভোট করাতে চাপ দেওয়ার ব্যাপারে সহমত হয়েছেন তারা। ওই আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবার খালেদার স্বদেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে বাড়তি মাত্রা পেয়েছে। এদিন দলনেত্রীর ফিরে আসায় বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাংগঠনিক তৎপরতা দেখা দিয়েছে। 300 আসনের বাংলাদেশের জাতীয় সংসদে কে কত আসনে লড়বে তা নিয়ে বিএনপি জামাতের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। হেফাজতে সমর্থিত ইসলামী রাজনৈতিক দল খেলাফতে মজলিস ও আওয়ামী লীগ বিরোধী 12 পার্টির জোটের সঙ্গেও আসন রফা করার বিষয়ে একমত হয়েছেন বিএনপি জামাত নেতৃত্ব। আন্তর্জাতিক মহলের চাপের আশঙ্কায় আওয়ামী লীগকে ভোটে অংশ নেওয়ার প্রশ্নে বাধা দিতে চায় না খালেদার দল। যদিও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিচার সেরে ফেলার পক্ষেই সরব হয়েছেন বিএনপি নেতা খালেদা পুত্র তারেক রহমান। ছাত্র নেতা নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির রফা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কলকাতা টিভি।